আমি তার কইতেছি আমার মাইয়া মনে হয় বৃষ্টিতে ভিজা গেছে গো। কই সিরা ব্যাগ লই বসি রাস্তা রাস্তা লইতেছে আমার জীবনে ব্যাগ তো এবার আনছো নাই বলো এই যে লোক তাহলে বোনা আসে কি বলি তো তুমি তোমার বাবার কাছে এই দিকটা ব্যাগ হ্যাঁ বাবার কাছে না দাও ব্যাগ দাও আমার কাছে দাও ব্যাগ দাও আরে ঠান্ডা পানি নাই না ঠান্ডা পানি ফ্রিজে নাই ঠান্ডা পানি আছে তো আমি দেখছি আমি কিন্তু ভিডিও করতেছি আসলাম লাগাই দাও অনেক গরম এই যে দেখো মনে হচ্ছে না গাইস যে রাত হয়ে গিয়েছে আসলে এখন কিন্তু বিকেল 5টা বাজে আর এত বেশি অন্ধকার হয়ে গিয়েছে মানে বৃষ্টি হচ্ছে মনে হইতাছে মাগরিবের আজান দিছে এরকম লাগতেছে না হ্যাঁ মনে হচ্ছে গাইস রাইজে গেছে এটা তো পরে নিয়ে আসছি এটা লাগাও নাই তারপরে নিয়ে আসছি তো ডালপুরি নিয়ে আসছো কেন এখন ভাত খাবা না এখন কি ডালপুরি খাওয়ার সময় ডালপুরি সালাম দিছেন দেখো তাহলে তুমি তারপরে খাবো না এখন খাবার খাও আরে না সালাতের পরে এটা বলা কেন খাবার খাই ঠিক আছে খাবার খায়া পরে পুরাই অন্ধকার মনে হইতেছে যে বৃষ্টি মনে অলরেডি হইতেছে না মুস্কান না মনে বৃষ্টি হইতাছে হইতেছে বৃষ্টি হইতাছে তো তুই এবারে নিয়ে আসলা না এটা সন্ধ্যা পরে খাই না সন্ধ্যা পরে এটা ছোট কেন বেলপুরি এত ছোট এটা ডালপুরিটা তারপরে দেয় নাই এটা খাবার না খায়া পুরি আমিও খাই তুমি এক এটার কাম সাথে করো সাথে এখন আর কি করবো এটা কত বড় থাকতে হবে তো আমি দেখছি বড় বড় না এই যে খাবার খাও মুস্কান ছড়া পুরেন ছড়া বেশি না তো বড়টা কি পড়ে এই যে দেখো তোমার পছন্দের কি রান্না করছি তুমি দেখছো হ্যাঁ আমি তো জানি এটা কি খাওয়া বলো বিরিয়ানি বিরিয়ানি না সাথে কিন্তু আরেকটা জিনিস আছে এটা খোলো কোনটা খোলো কোনটা খোলো তো দেখে তো কি বেরোয় আমরা ও ও আমডাল আমডাল কিন্তু কথা হইছে আমডালটা কি দিয়ে খাবো বিরিয়ানি দা যে ভাতও তো রান্না করছি তুমি আগে বিরিয়ানি খাও পরে আমডাল দিয়ে খাও ঠিক আছে দাও বিরিয়ানি আগে ভাত পরে খাবো বিরিয়ানি না আগে বিরিয়ানি দাও রে বিরিয়ানি দাও ও এত ডাল কেন মজা হয়েছে খায় দেখো মনে হইতাছে অনেক মজা হবে যেহেতু অনেক লাল আর গ্রাম আসতেছে সেই টেস্ট সেই টেস্ট সুন্দর একটা গ্রাম আসতেছে তোমার বাবা খায় গেছে তো বুঝছো হয়ে গেছো তোমার বাবা সেই বলছে taste। যে অনেক মজা হয়েছে এখন একটু খাও নাকি নিয়ে নিয়ে খাইবা না এখন আমার জন্য একটু বাড়ো তো দাও সেই টেস্ট বাড়ি সেই টেস্ট আর যেহেতু আমি ক্যামেরাম্যান এর জন্য ক্যামেরা ধরে আছি গাইস আর এদিকে হচ্ছে আলুর ভাজি রয়েছে আলু দেখো এক পিস আলু এক পিস আলু বিসমিল্লাহ করেছো বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বিসমিল্লাহ বলছো খাই তো নাই এই যে তোমার বাবা আমাকে খাবার বেড়ে দিচ্ছে সালা তো অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ সালাদ ছাড়াই মজা তুমি খায় দেখো খাই দাও সালাম সালাদ কাম তরকারি জাল দিছে বেশি না বিরিয়ানি জাল দেবো হ্যাঁ মনে হয় অল্প করে দাও আমার এটা মাংস উঠছে ওরে আমি তো বিরিয়ানি খাবো না বিরিয়ানি রাখো আমি ভাত খাবো আগে তো আমার জন্য একটা মজাদার খাবার পাঠাইছে গাইস এটা হচ্ছে ওর ছাদ বাগানের তো এটা করলা দিয়ে হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছে দেখি আর এখানে হচ্ছে শুটকি রান্না করেছে এটাও ছাদ বাগানের সবজি দিয়ে আগে আমি এটা খাবো তারপরে হচ্ছে বিরিয়ানি আমি আগে দেখি না তুমি দেখবা দেখো এর সাথে কিন্তু একটা লেবুও দিছে লেবুও কিন্তু গাইস ছাদ বাগানের পার্টিগুলো কিউট হ্যাঁ এই জিনিসটা লবণীয় বেশি তো এবার আসলে কত ভালো লাগতো আমি এটার জন্য বসে রয়েছি এই জিনিসটা আমার খালামুনি রান্না করে সত্যি অনেক মজা সত্যি না এটা অনেক মজা লাগে আমার খালামুনি এখন কেমন হয়েছে তোমার যে রান্না করছো কেমন হয়েছে এটা বলো আমার খালামুনির মতনই হয়েছে মজা অনেক মজা হয়েছে খালামণির মতো ইস খালামণির প্রশংসা তার করতেই হবে কি এমন করতেছো সেই মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে অনেক মজা হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে আর তুমি এখন আমার খাবারটা দেখো আমি যেটা খাবো তুমি আগে এটা দেখো সাদা ভাত দিয়ে আর তোমার যে সবজিটা দিচ্ছে তুমি দেখো কি মজা করে খাই এখন বলো তোমার এই জায়গায় জানো কি হয়েছে কি হয়েছে এ তো জ্বলতেছে
কাটছিল কোনো দিক দিয়ে? তাহলে কেন এমনটা হচ্ছে লেবু কেন? চুলকার কারণে জ্বলতেছে। ও আচ্ছা, কাটছে মনে হয় চুলকার। হইতে পারে। যা পাঠিয়েছে গাইস। আমার জন্য একটু শুটকি দাঁড়া। শুটকিটা রাখবো? করলা ভাজি খাবা না আমি নিয়ে ফেলবো? নিয়ে ফেলো, আমি শুটকি। আচ্ছা, তারপরে তোমার জন্য আমি অল্প একটু রাখি, যেহেতু জেরিয়ে দিছে। ইস, দেখেই লোভ লাগতেছে না গাইস? আর ওর হাতে রান্না বরাবর খুবই মজা হয়। বিসমিল্লাহ। মুখের সামনে নিয়ে গেছো নাকি? এত মজা হয়েছে গাইস, এত বেশি মজা হয়েছে। আর যেহেতু এটা হচ্ছে ফরমালিন মুক্ত একদম, এর জন্য আরে বেশি মজা লাগতেছে। খুবই টেস্ট হয়েছে, খুবই। কি দিয়ে খাইতেছ এখন? করলা দিয়ে? তোমার খাওয়া দেখে তো আমার নিজের লোভ লাগতেছে। অনেক বেশি মজা হয়েছে। এখন গাইস এটা দিয়ে একটু খাবো। এই শাকটা যে কি পরিমাণ মজা, আমার একনারা খাওয়া দাও। একনারা খাওয়া দাও। একটা খাবা? হ্যাঁ, আমি প্রকৃতি গাছের সাথে আছি। আর বাইরে বৃষ্টি, দরজা লাগাই দিছি। আর যেহেতু হচ্ছে সবজি শুটকিটা, তো ধরো ধরো আমি খাওয়াই দিই তোমাকে। অনেক মজা। ইস, বাহিরে কি পরিমাণ শব্দ হচ্ছে বৃষ্টির। এই বারান্দা লাগাইছো? এত টেস্ট, এত টেস্ট। ইস, মারাত্মক মজা হয়েছে। মুস্কান আরেক নলে খেতে চাচ্ছে গাইস, মানে ওর লোভ সামলাতে পারছে না একদম। ধরো। একদম বিরিয়ানি টিরানি একদম ফেল। হ্যাঁ বলো, এত বেশি মজা হয়েছে। এটা কি সবজি? এটা হচ্ছে মেবি হচ্ছে চাপা শুটকিতে রান্না করছে। সেই মজা কি শাক এটা? অনেক মজা হয়েছে। যে একটা ধন্যবাদ দিবা, বুঝছো? কি পরিমাণ টেস্ট হয়েছে। পানি পানি। পানি? ঠান্ডা পানি? ঠান্ডা পানি দাও। এটাই খাও, এটার মধ্যে মিক্স করে রাখছি ঠান্ডা পানি। আর বাইরের সাইড দেখতে পাচ্ছেন গাইস, একদম অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে। তো আমি হচ্ছে এই হাত দিয়েই নিচ্ছি, কারণ যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও মুস্কান, বিরিয়ানিটা মজা হয়েছে। বিরিয়ানিটা মজা হয়েছে অনেক। তোমার বাবাও বলছে তখন অনেক মজা হয়েছে, আসলামও বলছে। আচ্ছা, ভালো কথা। মুস্কান, তোমার আজকে পরীক্ষা ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তবে আমার দাদুটা আসলে আমি আরো বেশি খুশি হতাম। মিচির জন্য খাবার তৈরি করতেছে আসলাম। ও আচ্ছা গাইস, মিচিটা হচ্ছে আমাদের একটা পাখি, তার নামই হচ্ছে মিচি। সে হচ্ছে আবার ভিআইপি, ফল ফ্রুট ছাড়া একদম খায় না। তো ওর খাবার হচ্ছে কলা। কলাটা ব্যালেন্ডার করে দিতে হয়। যারা হচ্ছে প্রতিদিন আমাদের ভিডিও দেখে তারা জানে অবশ্যই যে মিচি কে। মিচি কে? তারা জানে। অনেকেই তো জানে না মা, এর জন্যই বললাম। না, যারা জানে না তারা হচ্ছে আজকে নতুন। এর জন্য বললাম, অনেকেই তো জানে না মিচিটা কে। এখন একটু গাইস আম ডাল নিব। আম্মু, হ্যাঁ বলো। কালকে বুঝছো? ও না, কালকে তো স্কুল আছে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে কিছু বলতে চাচ্ছো? না, ভাবছিলাম কালকে ছাদে যে আমি ছিল ভিডিও। ও, মিচিকে ভিডিও করতে? ও তুমি তো আবার হচ্ছে, তোমাকে আবার একটু না দিলে তো হবে না। এই যে আম, সে একদম আম ডাল খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে। তো আমি বললাম যে আগে একটু বিরিয়ানি খাও, যেহেতু বিরিয়ানি রান্না করেছি আজকে। অনেক মজা। আর ও তো বরাবরই অনেক বেশি টক খায়, আর আমি তো একদমই টক খাইতে পারি না। তোকে এই আমটা দিলাম, আর আমি এখন আম ডাল দিয়ে তো ভাত খেয়ে নিচ্ছি।
পরিমাণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বাতাসে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে সব কিছু। আমি হচ্ছে এটা জানলা দিয়ে ভিডিওটা করতেছি। আর আমার ছেলে তো একদম ভিজতে চলে গিয়েছে। বললাম যে তুমি যেও না। না, কে শুনে কার কথা, অনেক দিন পর নাকি বৃষ্টি হয়েছে, এর জন্য নিচে চলে গিয়েছে ভেজার জন্য। তবে বৃষ্টি আসাতে যে পরিমাণ গরম পড়েছিল সেটা অল্প হলে একটু কমেছে।